আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। অনেক পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা চলে এসেছে। আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, এই মুহূর্তে আপনি যদি বড় বড় ইউজারদেরকে জিজ্ঞেস করেন এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিভাবে পাওয়া যাবে, কি করলে পাওয়া যাবে, তারা নির্দ্বিধায় বলে দিবে যে আপনার পেজে এঙ্গেজমেন্ট হাই রাখতে হবে বা এঙ্গেজমেন্ট খুব বেশি থাকতে হবে। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, এই এঙ্গেজমেন্ট যে হাই রাখবেন বা এঙ্গেজমেন্ট যে বাড়াবেন, এই এঙ্গেজমেন্টটা হবে অর্গানিকভাবে। কীরকম অর্গানিকভাবে? অনেকেই দেখেন একটা ভিডিও আপলোড করার পর পাশাপাশি যে সকল বন্ধুরা থাকে তাদের বন্ধুদেরকে বলে দেয় মেসেঞ্জারে, আমি ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটা সবাই একটু শেয়ার দিও। তারা দেখা যায় যে ভিডিওটা কেউ 10টা 12টা 15টা করে শেয়ার দেয়। 10 জন বন্ধু যদি 10টা করে শেয়ার দেয়, ভিডিওটা শেয়ার হয়ে যায় 100টা শেয়ার। 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে একটা ভিডিও 100টা শেয়ার হয়ে যায়, অর্থাৎ এটা অরিজিনাল এঙ্গেজমেন্ট হচ্ছে না। এই ধরনের কাজ যারা করতেছেন, এই কাজ থেকে বিরত থাকুন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি ভিডিওগুলো আপলোড করতেছেন কোন ভিডিও কোন রেশিওতে, এইটা সবসময় মনে রাখবেন। আপনি রিল ভিডিও কত রেশিওতে আপলোড করতেছেন, লং ভিডিও কত রেশিওতে আপলোড করতেছেন, রিল ভিডিও যে আপলোড করতেছেন 9:16 এই রেশিওতে আপলোড করতেছেন কিনা সবসময় এই খেয়াল রাখবেন। এবং লং ভিডিও আপলোড করতেছেন, এই ভিডিও 1:1 আপলোড করতেছেন কিনা এগুলো সবসময় খেয়াল রাখবেন। আপনি আপনার পেজে এই ধরনের কোনো ভুল করছেন কিনা এগুলো সবসময় খেয়াল রাখবেন। এবং পাশাপাশি আপনি যে সকল ভিডিও এবং যে পিকচারগুলো পোস্ট করতেছেন, এইখানে আপনাকে কিছু নজরদারি করতে হবে। কীরকম নজরদারি করতে হবে? আপনি এই ভিডিও বা পিকচার পোস্ট করার সময় কোনো ওয়াটারমার্ক বা থার্ড পার্টি কোনো লোগো রয়েছে কিনা এগুলো একটু সবসময় খেয়াল রেখে ভিডিও আপলোড করবেন। যদি বা এর আগে এই ভুলগুলো করে থাকেন, এই ভুলগুলো থেকে এই মুহূর্তে আপনি শুধরিয়ে নিয়ে সোজাভাবে চলে আসুন, অর্গানিকভাবে কাজ করার চেষ্টা করুন। তা না হলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দেবে না। আর এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন ওই সকল পেজগুলোতে দিয়েছে, দেখা যাচ্ছে যে তারা নতুন কাজ শুরু করে দিয়েছে। কারো 3000 ফলোয়ার, কারো 4000, 5000, 8000, 10,000-এর মধ্যে, 10,000-এর উপরে না, এর মধ্যেই যাদের ফলোয়ার 10,000-এর নিচে তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। তাদেরকে দিয়েছে শুধু তারা অর্গানিকভাবে কাজ করেছে, তারা কোনো মিউজিক ব্যবহার করে না। হ্যাঁ, এই যে মিউজিকের কথা বললাম, এটা নিয়ে একটু কথা বলি। অনেকেই আবার কিছুদিন আগেই মিউজিক দিয়ে ভিডিও তৈরি করতো, তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুক দিয়েছিল, কিন্তু তাদেরকে ইনকাম দিচ্ছে না। কিসের জন্য ইনকাম দিচ্ছে না? তারা থার্ড পার্টি মিউজিক ব্যবহার করেছে এবং ভিডিওগুলো ছিল 15 সেকেন্ডের নিচে। ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে যে 15 সেকেন্ডের নিচে যদি আপনার কোনো ভিডিও থাকে, সেই ভিডিও থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন মাধ্যমে ইনকাম করতে পারবেন না বা ইনকাম ফেসবুক দেবে না। সবসময় এই কথাগুলো মাথায় রাখবেন। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আবারও আরেকটা ভিডিও আসতেছে এই কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপ নিয়ে, ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন।